আমাকে তো লাস্টে ওটা দিলই না, ফিক্সারই দেয়নি বললো হয়ে আর মেকআপ পুরো গলে গেছিল। বলছে পুরো, আমি বুঝতে পারছি। আমি ওদের বলছি এসি চালাও, মানে আমার ব্যাংকোয়েটে মানে ওরা ফুল এসি চালিয়ে দিয়েছে। বাবা পুরো বিয়েতে মেকআপ গলে গেছিল, কি অবস্থা। আমার ফেসের রিয়াকশন দেখে বুঝতে পারছো কিছু খারাপ ঘটেছে। হ্যাঁ, 26শে জানুয়ারি সেকেন্ড লোকেশনে পৌঁছানোর সময় রাস্তায় এত জ্যাম দেখে আমার হৃৎপিণ্ডটা প্রায় হাতে চলে এসেছিল। ফাইনালি সেকেন্ড ব্রাইড চলে এসেছি। অঙ্কিতাকে তো সবাই দেখেছো, তো বলো অঙ্কিতা কি বলবে, কেমন লুক চাই আজকে? একটু ওয়েস্টার্ন টাইপের লুক চাই, ওয়েস্টার্ন নিয়েও এয়ারব্রাশ করতে চাই। এয়ারব্রাশ জানো একদম একদম। আমি মানে বিয়ের দিন তোমাকে পাইনি, আমার অনেক কষ্ট হয়েছে। মানে আর কি করা যায়। কাকিমা কি বলেছে? আগে বলতে ঠিক আছে ছেড়ে দে, আর কি করবি। কেন মেকআপ কেমন কি করেছিল? মানে তোমার মতো ফিরিয়ে আনতে পারেনি এটাই, মানে এয়ারব্রাশ করেছি বাট এয়ারব্রাশের মতো মনে হলো না। তাই এটাই মানে আমার মনে হচ্ছে আমি নর্মাল মেকআপ এর করেছি। থেকে বাসি বিয়েতে যে আমাকে মানে হ্যাঁ। কম রেঞ্জে নিয়েছে তাকে মনে হচ্ছে ভালো করেছে। আচ্ছা চলো আজকে বেস্ট লুক হবে। ওকে আমার কাছে পুরো গ্লাস ফিনিশ টাইপের লুক চাই। আমি এয়ারব্রাশ করছি, এবার তো দিদি জানিয়ে সব কিছু। একদম, থ্যাংক ইউ। ব্রাইডের মুখের কথাগুলো শুনে কি তোমরা একটু অবাক হচ্ছ? আমিও অবাক হয়েছিলাম যে একজন মেকআপ আর্টিস্ট হয়ে তুমি কি করে একটা ব্রাইডের দিন খারাপ করো, তাও আবার বিয়ের মতো স্পেশাল দিন। তোমাকে যখন সে বুক করেছে এয়ারব্রাশ মেকআপের, আর এয়ারব্রাশ হলো সব থেকে লং লাস্টিং মেকআপ, তো সেই মেকআপই উঠে গেল, ভাবা যায় কি সেটা? কোনো ফিক্সার না, কোনো ফিক্স মানে কিরকম, মানে ব্যাপারটা কি হয়েছিল একটু বলো। আমি হঠাৎ মানে আমি তুমি দুদিন ধরে একটা লাস্ট একটা করছিলাম না, যেটা হ্যাঁ, হ্যাঁ, fix পুরো মুখে করছিলাম। পাচ্ছ তো। হ্যাঁ। ইভেন কালকে যে করেছে সে তিন না চার এরকম নিল বাসি বেশ আছে, সে পর্যন্ত বললো যে সব জায়গায় পড়েছে। হ্যাঁ। আমি হঠাৎ মানে আমাকে তো মানে লোক এসে গেছে, 6:30 বেজে গেছে, 7টা বেজে গেছে, তো লোক অ্যাটেন্ড করার জন্য সব চলে এসছে। তখন আমি বলছি যে আমাকে এটা দিয়েছো মুখে, মানে আমার হঠাৎ ফিল হলো যে আমাকে তো লাস্টে এটা দিলই না, ফিক্সারই দেয়নি বললো হয়ে আর মেকআপ পুরো গলে গেছিল। বলছে পুরো, আমি বুঝতে পারছি। আমি ওদের বলছি এসি চালাও, মানে আমার ব্যাংকোয়েটে মানে ওরা ফুল এসি চালিয়ে দিয়েছে। বাবা পুরো বিয়েতে মেকআপ গলে গেছিল, কি অবস্থা। প্লিজ এইভাবে আমি তো বলবো কোনো ব্রাইডের দিন নষ্ট তোমরা করো না। এয়ারব্রাশ মেকআপ কি? এয়ারব্রাশ মেকআপ অন্তত না শিখে জানলে আসো। মেকআপ শিখে একটা আসো, দিন ব্রাইডের দিন কেউ কিন্তু নষ্ট করো না। এইভাবে কারোর দিন নষ্ট করা উচিত নয়। আমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে বলছি, প্রপার নলেজ, প্রপার টেকনিক নিয়েই কিন্তু একটা লুক কমপ্লিট করা হয়। আর স্পেশালি যখন এয়ারব্রাশ মেকআপের মতো এত ভালো একটা মেকআপ তুমি যখন জানো না, নিশ্চয়ই সেরমভাবেই শিখে আসো, দেন তুমি বুকিং নাও। এইভাবে তো কারোর দিন নষ্ট করাটা শোভা পায় না, না? আমাকে মেকআপ আর্টিস্ট নাম আমি এখানে মেনশন করলাম না, মেকআপ আর্টিস্টের নাম। আমাকে ব্রাইড বলেছিল দিদি নাম নিতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু না, আমি নামটা নিতে চাই না। আমি প্রত্যেকটা আর্টিস্টকে বলবো যার বুকিং নিচ্ছ তার দিনটা একটু স্পেশাল করে দেওয়ার চেষ্টা করো, তার মনের মতো করে তোলার চেষ্টা করো। যাই হোক, আর বেশি কিছু বলবো না। তোমরা আমার এই ব্রাইডের লুকটা দেখে জানিও কেমন লাগলো। ওর মনের মতো করেই আমি ওর লুকটা দিয়েছিলাম। এয়ারব্রাশ মেকআপ সম্পূর্ণ আলাদা ধরনের মেকআপ হয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ব্রাইডের মুখ থেকে শুনে নাও তার কেমন লাগলো। দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমি বিয়ের থেকে বেশি আজকে খুব মানে বিশেষ করে স্যাটিসফাইড, আমার খুব ভালো লেগেছে। এয়ারব্রাশ মেকআপ পছন্দ হয়েছে। খুব পছন্দ। আর আমাদের নেক্সট ব্যাচ আবার শুরু হচ্ছে মার্চের 11 তারিখ থেকে। যারা যারা মনে করছো একটা কোর্সের মধ্যেই মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং এর কোর্স করবে, তারা অবশ্যই 9046406271 এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিও। খুবই লিমিটেড সিট আমাদের থাকে, আর ব্রাইডাল বুকিংও চলছে। সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।